নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো বৃশ্চিক রাশি অর্থাৎ 2025-এর জুন মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। বন্ধু, আজ আপনাদেরকে আমি বলবো সম্পূর্ণ নিঃশুল্ক বিনা পয়সায় কিভাবে আপনি গ্রহ সমস্যার সমাধান করবেন। হ্যাঁ বন্ধু, অনেকেই অনেক কিছু বলে থাকে, কিন্তু আমি আপনাকে বলবো পাথর কবর শিকড় সব কিছু ছাড়া কিভাবে আপনি আপনার সমস্যা মুক্ত হবেন। এবং এ মাসে আপনার জীবনে 6টি দিন আছে অত্যন্ত অশুভদায়ক। এই অশুভ দিনগুলোতে আপনার জীবনে কি কি ঘটতে পারে এবং তার থেকে মুক্তির কি উপায় আছে, সমস্ত অসুখের ওষুধ আছে, এরও ওষুধ আছে। এই যে 6টা দিন আপনার জীবনে অশুভ আসছে, কি হতে পারে এই দিনগুলোতে এবং তার থেকে মুক্তির উপায় কি, এটা আপনি এখন জানতে পারবেন। এবং সেই সঙ্গে 4টি দিন অত্যন্ত শুভদায়ক, সকলের জন্য শুভদায়ক। এই 4 দিনে আপনি কি করতে পারেন, কি করলে আপনি সর্বক্ষেত্রে সফল হবেন, কি কি প্রাপ্তি যোগ আছে আপনার জীবনে, কি কি করলে ধন ঐশ্বর্যে ভরে উঠবেন, আসুন দেখে নেওয়া যাক। বৃশ্চিক রাশির জাতক জাতিকা গত কিছুদিন ধরে শারীরিক এবং মানসিক দিক থেকে বিধ্বস্ততার শিকার হয়ে চলেছেন। অর্থাৎ অজানা একটা নেগেটিভ মেন্টালিটি আপনার মনের মধ্যে ভর করেছিল। চিন্তা করবেন না, আগামী 8ই জুন 2025 সকাল থেকেই আপনার মনের মধ্যে আলাদা একটা উৎসাহ উৎফুল্ল উদযাপিত হবে। অর্থাৎ আপনি নানা রকমভাবে আনন্দ পাবেন। এই যে একটা ভারী একটা বোঝা আপনার মাথায় ছিল, মনে হবে সেটা চলে গেল। সে সঙ্গে প্রায় সর্বকাজে সফলতা আসবে। কিছু জাতক জাতিকার জীবনে আশ্চর্য ধরনের আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। ভ্রাতাভগ্নির সান্নিধ্যে নানা উন্নতি, বিশেষ করে বিদ্যার্থীগণের নানা উন্নতির সম্ভাবনা প্রবল। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে কেউ কিনে ফেলতে পারেন নতুন জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি। পেতে পারেন মায়ের ভাগের সম্পত্তি। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতির সম্ভাবনা, সেই সঙ্গে কারো নতুন কর্মসংস্থান, আবার কেউ নতুন বাণিজ্য আরম্ভ করতে পারে। কিছু জাতক জাতিকা সন্তানের কৃতিত্বে গর্বিত হতে পারেন। কারো সন্তান সুউচ্চ পদস্থ কর্মলাভ করতে পারে এবং বংশের নাম উজ্জ্বল করতে পারে। অর্থাৎ এমন চাকরি পেতে পারে আপনার সন্তান সন্ততিরা, যা ইতিপূর্বে আপনার বংশে কেউ পায়নি এবং পেলেও আবার পাচ্ছে, এবং যার জন্যে আপনার বংশের নাম উজ্জ্বল হতে পারে। কারো সন্তান পেতে পারে প্রশাসনিক পদ, কারো সন্তান পেতে পারে সংগঠনের নেতৃত্ব দেওয়ার সুযোগ। অবশ্য কিছু জাতক জাতিকা জ্ঞাতি শত্রুতা অর্থাৎ নিকট আত্মীয়ের শত্রুতার জেরে নানা সমস্যার সম্মুখীন হতে পারেন। স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক অবশ্যই মধুময় হবে, তবে কিছু জাতকের স্ত্রী জাতিকার স্বামীর সামান্য শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। তবে এই নিয়ে বিশেষ চিন্তিত হবার তেমন কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, কারণ 29শে জুন 2025 থেকে ওরা ক্রমশ সুস্থ হয়ে উঠবে। তবে এই মাসটা একটু অসুস্থ থাকতে পারে, তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না, এবং আবার আগের মতো চঞ্চল হয়ে উঠবে। তবে এই মুহূর্তে আপনি চিন্তা করবেন না। 29শে জুন পর্যন্ত একটু অসুস্থ থাকতে পারে। যদি মনে হয় যে সেরকম অসুস্থ হয়ে পড়েছে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। তবে জুলাই মাস থেকে অবশ্যই কিন্তু আপনার স্বামী বা স্ত্রী সুস্থ হয়ে উঠবে। কিছু জাতক জাতিকার বাণিজ্যে সামান্য বাধা বিড়ম্বনা দেখা দিতে পারে, কারণ বিক্রেতা অর্থাৎ আপনার সাথে ক্রেতার মনোমালিন্য কারণে বাণিজ্যে সামান্য বাধা আসতে পারে। কিছু মাল বিক্রি হওয়া বন্ধ হতে পারে। তাই সকলের সাথে একটু ভালো ব্যবহার করবার চেষ্টা করুন। আপনার মনের মধ্যে বিষ থাকতেই পারে, তার প্রতি বিতৃষ্ণা থাকতেই পারে, তবে সেটা প্রকাশ্যে আনবেন না। তাহলে কিন্তু আপনি মনে রাখবেন, আপনি ব্যবসায়ী, আপনার ব্যবসা কিন্তু তাতে অসুবিধা হতে হবে। অবশ্য জুলাই মাস থেকে নানাভাবে উন্নতির সম্ভাবনা প্রবল। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ভাগ্যের উত্থান পতন লেগেই থাকে। অনেকেই তবে
সময়টা কেউ, তবে একটা কথা কি, শুভ সময়টা কেউ মনে রাখতে পারে না, কিন্তু অশুভক্ষণ অশুভ বন্ধু চটকে ভোলা যায় না। তাই অনেকেই বলে থাকেন বৃশ্চিক রাশিটা একটা অভাগা রাশি, কিন্তু অনেকেই হয়তো জানেন না আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি বৃশ্চিক রাশির জাতক। কাজেই বুঝতেই পাচ্ছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বহু ক্ষেত্রে উন্নতির শিখরে পৌঁছতে পারে। অনুসন্ধানকালে লক্ষ্য করেছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণের বেশিরভাগ ক্ষেত্রেই উচ্চ পদস্থ কর্মসংস্থান ঘটে, আর যাদের ছোটোখাটো চাকরি পায় তারাও কিন্তু লাগাতার প্রমোশন পেয়ে পরবর্তীকালে একটা ভালো জায়গায় পৌঁছতে পারে। কিছু জাতক জাতিকা হঠাৎই খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ, তবে এই কথাও সত্যি শখ আহ্লাদ ইত্যাদির কারণে নানাভাবে অর্থ ব্যয়ের সম্ভাবনাও প্রবল। আরও বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি সাক্ষাৎ জেনে নিতে পারেন। বৃশ্চিক রাশির জাতিকা অর্থাৎ বোনেরা আগামী 11, 12 এবং 13 জুন 2025 সতর্ক থাকবেন। রাস্তায় অর্থাৎ বাড়ির বাইরে কোথাও বেড়াতে গেলে কাউকে সঙ্গে নিয়ে যাবেন, কারণ ওই দিনগুলিতে আপনি হঠাৎই অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই আমার একান্ত অনুরোধ, একা একা বাড়ির বাইরে কোথাও যাবেন না। বৃশ্চিক রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী 22, 23 এবং 24 জুন 2025 সতর্ক থাকবেন। কারোর সাথে ঝগড়াঝাটি অশান্তি করবেন না, কারো সমালোচনা করবেন না, কাউকে বকাবকি করবেন না, কাউকে শাসন করতে যাবেন না, এবং যে কোনো কথা বলবার আগে মনে মনে ভেবে নেবেন এই স্থানে এই কথাটা বলা উচিত হবে কি না, কারণ ওই দিনগুলিতে আপনার সম্মানহানি তথা সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। অবশ্য আগামী 7, 8, 27 এবং 28 জুন 2025 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন, যেমন পূজা অর্চনা, দীক্ষা গ্রহণ, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, বিবাহের দিনক্ষণ নির্ধারণ, শিশুর মুখান্নপ্রাশন, গর্ভবতীকে পঞ্চামৃত এবং 7 ভক্ষণ ইত্যাদি করাতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি, কেন এত ফোন আসছে, তা সত্ত্বেও আমি আপনাদের সকলের সমস্ত ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটি করেন না সেটি হচ্ছে সময় মতন বেল আইকনটি বাজান না, যার ফলে অনেকেই সেকেন্ড টাইম আমার ভিডিওগুলি দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করেন যে 2 মাস আগে 3 মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম, তারপরে আর দেখতে পাচ্ছি না, কেন দেখতে পাচ্ছি না। আসলে বন্ধু, আপনি দেখেছিলেন, আপনার ভালো লেগেছিল, কিন্তু আপনি না লাইক দিয়েছেন, না সাবস্ক্রাইব করেছেন, না শেয়ার করেছেন, না কিচ্ছু করেছেন। সেই জন্যে আপনার ইউটিউব কোম্পানি সেকেন্ড টাইম আপনার কাছে পাঠায়নি। ইউটিউব কোম্পানি মনে করেছে আনফর্চুনেটলি আপনার কাছে ভিডিওটা পৌঁছে গেছিল, তাই আপনার কাছে পাঠায়নি। বন্ধু, আমরা ভিডিও পাবলিশ করে দিই, সম্প্রচার করে দিই, কিন্তু পৌঁছানোর দায়িত্ব ইউটিউব কোম্পানির। তাই যদি সেকেন্ড টাইম দেখতে চান তাহলে আমি আবার অনুরোধ করছি, ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে 1300-এরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন। তবে বন্ধু, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি সময় মতন চেষ্টা না করেন তাহলে হয়তো পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই আমার একান্ত অনুরোধ, আমি যা বললাম সেগুলি পাবার চেষ্টা করুন। বন্ধু, আমি কিন্তু মন গড়া কথা একটাও বলিনি, আমি আপনার ভাগ্যে যা আছে সেটাই বলেছি। আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বলেছি। তাই আমি যা বললাম সেটা পাবার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন। যাই হোক, বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে বাছুর সহ গরুকে গুড় এবং রুটি খেতে দিন, সেই সঙ্গে খেতে দিন একটু জল। দেখবেন সময়টা ক্রমশ আপনার অনুকূলস্থ হচ্ছে এবং ধন ঐশ্বর্য বৃদ্ধি পাচ্ছে, সেই সঙ্গে প্রায় সর্বকাজে সফলতা আসছে। বৃশ্চিক রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং গোলাপি এবং হলুদ, শুভ সংখ্যা 3 এবং 7, শুভ দিন বৃহস্পতিবার, রবিবার এবং বৃহস্পতিবার। এছাড়া সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল
সঙ্গে রাখতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। এবং হিন্দু সনাতনীরা যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তারা প্রতি মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা বগলার পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতি এখানে বলতে পারলাম না, বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে নিতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দিন, যাতে তারাও নানা রকমভাবে উপকৃত হতে পারে। আবার দেখা হবে অন্য ভিডিওর সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন। জুন মাসে আপনার জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। জয় মা।